প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো আসলে সুযোগ নেই। এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে তো ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি। এনসিপি এর সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন, সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা ইল পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি, একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা নিয়ে এর আগে। এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে। এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদীয় বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস বোঝার জন্য। এবং সাধারণ মানুষকেও আরও আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে টকশোতে বিভিন্নভাবে আসতেছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা একটা কমিউনিকেশনটা আরও বেটারভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এম্বাসিরও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয়ে আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ইন ডিটেলস তাদের সাথে ডিসকাস করি। বৈঠকে তুলে ধরছেন যেগুলো আপনারা বলছেন এগুলো তুলে ধরছেন, চুক্তির যে অংশগুলো নিয়ে আপনাদের কনসার্ন আছে এগুলো আপনারা তুলে ধরছেন। একটা বিষয় চুক্তি সম্পর্কে যে নন ডিসক্লোজারের যে কনসার্নটা, এটা আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে শুধুমাত্র যে ইন্টারনাল পলিটিক্যাল পরিবর্তন হয়েছে তা কিন্তু না। বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রি, যারা এখন পর্যন্ত গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় নাই এবং যারা এখন পর্যন্ত আমাদের পলাতক আসামিদেরকে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবল করার চেষ্টা করছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা যদি আপনি একেবারেই বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্তা করেন, আপনারা দেখবেন যে ইন্ডিয়া চায় না কোনোভাবেই আওয়ামী লীগবিহীন অথবা ইন্ডিয়ার কর্তৃত্ববিহীন এই সেটেলমেন্টটা এগিয়ে যাক। সেই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই কোনো ক্রিটিসিজম আসে, এবং আপনারা দেখবেন মিডিয়াতে, টকশোতে, বিভিন্ন ফোরামে কিছু ব্যক্তিবর্গ আছে যারা সব সময় গিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে উইদাউট এনি রেফারেন্স একটা বিষয় বলে যে আপনারা তো ইউএসটিআর নিয়ে কথা বলছেন না, ইউএসএর চুক্তি নিয়ে কথা বলছেন না, অথচ সে আলোচনায় চুক্তির কোনো ইস্যু নেই। তো সেই জায়গাটা আমরা একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সচেতন হিসেবে আমরা কনসার্ন। আমরা মনে করি যে যে কোনো চুক্তি সংসদে আলোচনা হতে পারে এবং এই চুক্তি বুঝে না বুঝে শুধুমাত্র এটা ইউএসের দিকে গিয়েছে অথবা চায়নার দিকে গিয়েছে অথবা রাশিয়ার দিকে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। আমাদেরকে দেখতে হবে এই চুক্তি আমাদেরকে কি দিতে পারে এবং কি দিতে পারে না, এবং এই চুক্তির মাধ্যমে আমরা যেই ফেসিস্টকে এখান থেকে তাড়িয়েছি, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কের সাথে এই চুক্তির কোনোভাবে সম্পর্ক আছে কিনা। আমরা দেখি যে হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ ইন্ডিয়া সর্বাত্মকভাবে চেষ্টা করছে বাংলাদেশকে নতুনভাবে তার আয়ত্ত নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায়নার সাথে যায় ইন্ডিয়ার কনসার্ন, আমেরিকার সাথে গেলেও ইন্ডিয়ার কনসার্ন, আপনারা খেয়াল করে দেখবেন। অথচ চায়না এবং আমেরিকা কিন্তু সারা বিশ্বে এই যে ট্রেড ওয়ার বলেন অথবা ট্যারিফ ওয়ার বলেন, এগুলো কিন্তু মূলত চায়না এবং আমেরিকার মধ্যকার ইস্যু। কিন্তু আপনি যখন বাংলাদেশি হিসেবে চায়না যাবেন, ইন্ডিয়ার গাত্রদাহ, আবার ইউএসএতে যাবেন, ইন্ডিয়ার গাত্রদাহ, তাহলে এই প্রেক্ষিতে আমাদেরকে একটা প্র্যাগমেটিক, একটা রেশনাল সম্পর্ক নির্মাণ ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো আমরা বিকল্প দেখি না। এই জায়গাটা আমরা একটা জায়গায় এসেছি, আমরা এনসিপি নিজেদের মধ্যে আলোচনা করে, স্টাডি করে, এবং পরবর্তীতেও যদি আপনাদের কখনো কনসার্ন থাকে, আপনারা যদি জানতে চান, আমরা খুব ব্রিফলি এবং খুব ডিটেইলড আমরা এই বিষয়গুলো আপনাকে জানাতে পারবো। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।